राज्यको लोक निर्माण एवं शहर विकास मन्त्री फिरहाद हाकिमले आज सिलगढी नगर निगमका पार्षदहरू लगायत अन्य अधिकारीहरूसित एउटा महत्त्वपूर्ण बैठक गरे। उक्त बैठकमा सिलगढीको केही विकासमूलक मुद्दाहरूबारे व्यापक चर्चा परिचर्चा गरियो। यस अवधि नगर निगमका कमिश्नरले नगर निगमको विभिन्न कार्यहरूको लागि रुपियाँको अति नै आवश्यकता रहेको कुरा मन्त्री सामु राखे। अर्कोतिर फिरहाद हाकिमले भने मुख्यमन्त्री ममता ब्यानर्जीको नेतृत्वमा सिलगढी नगर निगममा धेरै विकासमूलक कार्य भएको छ। अझ भविष्यमा पनि यथासम्भव सहयोग दिनेछ। भविष्यमा सिलगढीलाई एउटा मोडर्न सिटीको रूपमा तयार गरिने परियोजना रहेको छ। यसको साथै मन्त्रीले सबै पार्षदहरूलाई जनतासित अझ सम्पर्क बढाउने निर्देश दिए। আজকে আমি এসেছিলাম, এসে কাউন্সিলরদের সাথে কর্পোরেশনের গৌতম দা আমাকে নেমন্তন্ন করেছিলেন। আমি এসেছিলাম, এসে কাউন্সিলরদের সাথে বসলাম, আধিকারিকদের সাথে বসলাম, কি কাজ হচ্ছে, প্ল্যানিং কি আছে, কি হয়ে গেছে, কি হবে, এগুলো অবগত হলাম। এবং আমাদের ডিপার্টমেন্টের সাথে যে লিয়াজোতে কোথায় কি অসুবিধা আছে সেটা দেখলাম, শুনলাম। আর এই ব্যাপারে যত সম্ভব আমি পাশে থেকে এই কাজগুলো যাতে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টা করব। হ্যাঁ, এগুলো সবই আমাদের অন প্রসেসে আছে এবং খুব শিগগিরই এগুলো হয়ে যাবে স্যাংশন। শিলিগুড়িতে আমরা একদম অঙ্গীকারবদ্ধ যে শিলিগুড়ি একটা ডেভেলপ সিটি। এটা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে হয়ে কাজ শুরু হয়ে গেছে। 12 বছরে শিলিগুড়ি অনেক চেঞ্জ হয়ে গেছে এবং আগামী দিনেও আরও বড় বড় প্রজেক্ট নিয়ে শিলিগুড়িকে আরও মডার্ন সিটি তৈরি করা। এইগুলো ঠিক না। বীরভূমের মানুষ ভোট দিয়েছে এবং আগেও বীরভূমের মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতো। মমতা ব্যানার্জি নিজে বীরভূমের মানুষকে প্রচণ্ড ভালোবাসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বীরভূমের মানুষ ভোট দেন। আগেও তাই দিতেন, এখনও তাই দিচ্ছেন। आजको बैठकमा सिलगढी नगर निगमका मेयर गौतम देव, डेप्टी मेयर रञ्जन सरकार, नगर निगमका चेयरम्यान प्रतुल चक्रवर्ती लगायत नगर निगमका अन्य अधिकारीहरू पनि उपस्थित थिए।